হাই হ্যালো গাইস, তো আজকের ভিডিওটি গ্রুপ ডি 2024-এর যে পোস্ট প্রিফারেন্স অনুযায়ী কি কি কাজ রয়েছে সেই কাজগুলো ছবি সহকারে ব্যাখ্যা করব এবং কোন পোস্টে কি প্রমোশন রয়েছে সেটা নিয়েও ব্যাখ্যা করব। তো ভিডিওটি সবার জন্য, যারা এখনও ফর্ম ভরোনি বা যারা এখনও ফর্ম ভরেছো সবার জন্যে ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। তো এই ভিডিওটি সবার মাঝে লাইক শেয়ার করবে, না হলে অনেকের অজানা থেকে যাবে। তো এখানে বিশেষ করে বিভিন্ন যে পোস্ট রয়েছে, পোস্ট ওয়াইজ কী কাজ রয়েছে, কি প্রমোশন রয়েছে এবং কোনটির কি মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমরা যারা চশমা ইউজ করছো বা যাদের চোখের প্রবলেম রয়েছে, বেসিক্যালি এখানে পাওয়ারটা মেনশন করা আছে। যারা এখনও পর্যন্ত ভরুনি বা কোন জোনে ভরলে তোমাদের কাট অফ হাই যেতে পারে বা তোমাদের জন্যে ভিডিওটি সব কিছু মিলিয়ে এই ভিডিওটি সবার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অলরেডি ভরে দিয়েছো তাদের জন্য অনেক কিছু জানার আছে, কোনটা কি পোস্টে যদি পেয়ে যাও কি প্রমোশন রয়েছে বা স্যালারি স্ট্যাটাস, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট চলে যাই আগে মেডিকেল স্ট্যান্ডার্ডে। যারা ভরেছো তাদের জন্য লাস্টের দিকে একটা খুব চমকপ্রদ প্রমোশন এবং বিভিন্ন কোন কোন জায়গাগুলো তোমাদের ভুল হয়েছে সেগুলো আবার যদি হেল্প ডেস্ক আসে, যে এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে একটা সুযোগ দেয়, অনেক সময় পোস্ট প্রিফারেন্স আবার চেঞ্জ করা যায়, 250 টাকা কি 50 টাকা লাগে। যাই হোক, সেই সুযোগটাও থাকবে। অনেকের ফটো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, সিগনেচার কেমন হতে হবে সবই থাকবে। তো চলো আগে আমরা জেনে নিই মেডিকেল স্ট্যান্ডার্ড, কারণ আমরা না জেনে অনেক সময় কি করি, ফর্মটা পরপর ভরে দিই, যার ফলে সে কাট অফ মার্কস ক্লিয়ার করার পরেও কিন্তু মেডিকেলে আটকে যাবে। তাহলে কোনগুলো যাদের চোখের সমস্যা রয়েছে তারা এই পোস্টগুলো আগে অ্যাভয়েড করবে। যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড পারফেক্ট রয়েছে তাদের একটি সিরিজে বলবো এবং আগে কাজ বলা উচিত, ছবি সহকারে ব্যাখ্যা করব কোনটার কি কাজ রয়েছে। তো এখানে যারা পয়েন্টস ম্যান বি এবং যে ট্র্যাক মেনটেনার 4, এই দুটোকে দেখো, এর দুটোর মধ্যে কম্পেয়ার করলে 13 আর 14, দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড A2 মানে পয়েন্টসম্যান বি, যে একটা ট্রেন আসছে তখন সিগন্যাল পেলে গ্রিন, সিগন্যাল না পেলে রেড ফ্ল্যাগ হাতে নিয়ে দাঁড়াতে হয়, সব ছবি সহকারে দেখাবো। তাহলে যাদের চোখের সামান্যতম প্রবলেম রয়েছে বা একবার মেডিকেলে যে চেক আপ করে আসো যে A2 তোমাদের চোখের ভিশন বা পাওয়ারটা ঠিকঠাক আছে কিনা, তারপরে পয়েন্টসম্যান বি দেবে। আর যারা খালি চোখে থাকো, অবভিয়াসলি তারা চোখে ভালো দেখতে পাও আমার মতন, তো তাদের এই পয়েন্টসম্যান বি আগে দেওয়াই বেস্ট, কারণ এখান থেকে অনেকগুলো প্রমোশন হয়। সেটা আমি তোমাদেরকে পয়েন্টসম্যান বি থেকে পয়েন্টসম্যান এ, তারপর এসএম, তারপর এসএম, তারপরে স্টেশন এসএম মানে স্টেশন মাস্টার, এসএম মানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, এইগুলো কি হয় সব কয়টা আমি উইদাউট প্রুফ দেখিয়ে দেব, যে এখান দিয়ে এনটিপিসি লেভেলে অনেকগুলো পোস্টে যাওয়া যায়। তো আগে চলো এদের কাজ কি। আমি বললাম যে এটাকে অ্যাভয়েড করবে যাদের চোখের সমস্যা, 13 নম্বর ক্যাটাগরি 13টা সবাই লাস্টে দেবে যাদের চোখের প্রবলেম, যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড চোখের ভিশন A2 কম আছে। আরেকটা চোখের সমস্যা, আরেকটা পোস্ট, এটাও লাস্টে দেবে যাদের চোখের সমস্যা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, হ্যাঁ, যারা ওই ট্র্যাক দেখবে ইয়েলো কালারের যে পার্টিগুলো একটু অনেক সময় পার্টি সরে গেলে বা লোয়ার পার্টগুলোকে ঠিক করার জন্য যে হলুদ কালারের যে মেশিন নিয়ে অনেকটা ইঞ্জিন বগির মতন দেখতে হয়, ওই দিয়ে ঠিক করে। A3 লাগে চোখের ভিশন। আরেকটা জায়গায় চোখের পাওয়ার ভালোই দরকার হয়, সেটা আমরা জানি যে সিগন্যাল দেয় অ্যাসিস্ট্যান্ট S&T, এটা B1 আছে, অসুবিধা নেই। যেগুলো A2 বা A3 আছে সেই দুটো কিন্তু অ্যাভয়েড করবে যাদের চোখের সমস্যা আছে। তাহলে কোন দুটো অ্যাভয়েড করতে হবে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এইগুলো লাস্টে দেবে।
অ্যাভয়েড মানে একেবারেই যে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। আর যাদের কালার ভিশন আছে তাদেরও আমি আগের দিন একজনের প্রবলেম ছিল কালার ভিশন, মানে তারা কোনো সিগন্যাল দেখতে পায় না, বিভিন্ন সবুজ লাল এই কালারগুলোয় তাদের প্রবলেম আছে। তো তাদের আমি বলবো এই দুটো পোস্ট অ্যাভয়েড করে দেবে, কারণ তাদের চোখের কালার ব্লাইন্ড একটা সমস্যা, এটা একটা রোগ, বংশগত রোগ হয়ে থাকে। সেটা আমি যাচ্ছি না, এটা তোমার এখন যাব আমি যে আমাদের মেইন সোর্স। এই হলো পয়েন্টসম্যান বি, যাদের কাজ হয় যে তাদেরকে স্টেশনে বা ফ্ল্যাগ নিতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে হাতে একটি গ্রিন কালারের ফ্ল্যাগ আছে, আরেকটা হাতে রেড কালারের থাকে, নিচের দিকে দেখো ওই হাতটা আছে। তো এখন সিগন্যাল আছে বলে গ্রিন কালারটা সে হাত দিয়ে দেখাচ্ছে, তার মানে ট্রেন এখান দিয়ে যেতে পারবে। আর যদি সিগন্যাল না থাকতো তাহলে ডান হাতে একটা রেড কালারের ফ্ল্যাগ ছিল, সেই ডান হাত দিয়ে দেখাতে হবে, আর বাঁ হাতে গ্রিন কালারের ফ্ল্যাগটা থাকে। তো এটাই হলো কাজ। স্টেশনে তোমরা একটা স্টেশন মাস্টারের রুমে থাকতে পারবে, এবং যখন সিগন্যাল দিতে হয় তখন তোমাদেরকে স্টেশন থেকে বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই ফ্ল্যাগগুলো তুলতে হয়। যাদের মেয়েদের চোখের পাওয়ার ঠিকঠাক আছে, তারা A2 ক্যাটাগরি যাদের চোখের ভিশন, A2 ক্যাটাগরি যাদের চোখের ভিশন, তারা কিন্তু এই পয়েন্টসম্যান বি তোমরা দেখবে ক্যাটাগরি 13-এ রয়েছে। যে জন্যই ভরো না কেন এই ক্যাটাগরি 13টাকে তোমরা 1-এ নিয়ে চলে আসবে, পোস্ট প্রিফারেন্সে 1 নম্বরে রাখবে, কারণ এটা মেয়েদের জন্য সেফটি একটি জব, এবং পুরুষরাও ইচ্ছা করলে এটা রাখতে পারো। এতে ভালো হ্যান্ডসাম স্যালারি এবং সবথেকে বেস্ট হলো প্রমোশন পাওয়া যায়। আর কিছু কিছু সময় লাইনের যদি পার্ট এক্সচেঞ্জ করতে হয়, এখন ডিজিটালি হয়ে গেছে, আগের দিনে দেখবে চেঞ্জ করার, সেটাও আমি দেখাচ্ছি ভিডিওতে। এটাও পয়েন্টসম্যান বি এর কাজ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আগের ছিল এরকম যে ধরো রুট চেঞ্জ করবে, ট্রেন অন্য একটা রুটে যাবে, তো তখন এইটাকে ধরে খুব একটা প্রেস দিয়ে এই দিকে প্রেস দিয়ে টানতে হবে, নিজের দিকে টানলেই হলো পার্টিটা চেঞ্জ হয়ে যাবে, রেল লাইনটা চেঞ্জ হয়ে অন্য লাইনে কানেক্ট করে দেবে। তো এটাও পয়েন্টসম্যান বি এর একটি কাজ ছিল। অনেকে বলছে ইঞ্জিন বগি মাঝে মাঝে এক্সচেঞ্জ করতে হয়, এটাও পয়েন্টসম্যান বি এর কাজ। তো পয়েন্টসম্যান বিতে যেমন কাজ রয়েছে সেরকম কিন্তু প্রমোশন স্ট্যাটাসও খুব সুন্দর রয়েছে, সেটা এখনই দেখাবো। আমি সব কয়টা পোস্ট 14টা পোস্টকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব ছবি সহকারে, যাতে তোমরা পোস্টটা পাওয়ার পরে যাতে আফসোস না থাকে। জেনে যাওয়া ভালো, না জেনে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। অনেকের অনেক কাজ করতে, যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছো, যেমন আমি ইলেকট্রিক্যাল পোস্টগুলো লাস্টে দিয়েছি, কারণ আমার ইলেকট্রিকে ভয় বা ভীতি আছে, তাই আমি ইলেকট্রিক আর বিসটাকে লাস্টে দিয়েছি। আমি প্রথম দিকে পয়েন্টসম্যান বি এবং যত ওয়ার্কশপ রয়েছে সেগুলো দিয়েছি। তো ভিডিওয়ে আমি সমস্ত কিছু ব্যাখ্যা করব, যাদের মনে হবে এটা অথেন্টিক এবং ইম্পর্টেন্স সবার জন্য। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে, দিদি দাদা ভাই বোন যে যার সম্পর্কে রয়েছে, যারা যারা ফর্মটি ভরেছে সবার মধ্যে শেয়ার করে দাও, কারণ ভিডিওটা সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। এবার যাব অন্যান্য পোস্টের প্রমোশন স্ট্যাটাস। তাহলে আমি এখানে একটু ছোট করছি দেখানোর জন্য প্রমোশন কি প্রমোশন হতে পারে পয়েন্টসম্যান বি। তো পয়েন্টসম্যান বি নিয়ে একটু ব্যাখ্যা করলে ভিডিওটা বড় হবে কিন্তু উপকারী হবে সবার জন্য। পয়েন্টসম্যান বি থেকে প্রমোশন হয়ে সে পয়েন্টসম্যান এতে আসবে। পয়েন্টসম্যান এ যখন হয়ে যাবে তখন সে, এটা হলো প্রমোশন মানে পরীক্ষা ছাড়াই, আর পরীক্ষা দিয়ে ডাইরেক্ট স্টেশন মাস্টার হওয়া যায়, সেটা আমি লাস্টে বলছি। যদি সে পরীক্ষা নাও দেয় তারও প্রমোশন আছে, 2-3 বছর কাজ করার পরে বা 5 বছর পরে অটোমেটিক প্রমোশন হয়ে সে ASM হয়ে যাবে, বা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বা যে স্টেশন মাস্টার খুব একটা ভালো, যে সব থেকে শ্রদ্ধা হয় যে গুড গার্ডস এবং স্টেশন মাস্টার, এদেরকে খুব সম্মানীয় জব রেলের,
এনাদেরকে সবাই রেসপেক্ট এবং সম্মান করে অন্যান্য স্টাফরা। তো মাস্টার কথা যেখানে রয়েছে, ট্রেন ম্যানেজার যেখানে কথা রয়েছে, সেখানে সম্মান একটু থাকবে। কিছু জন তাকে স্যার স্যার বলবে, এটা খুব একটা ভালো একটা পোস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হওয়া যায়, তারপরে আরও কিছু বছর পরে ডাইরেক্ট স্টেশন মাস্টার হওয়া যায়, এবং যদি বয়স থাকে আরও অনেক দূর যাওয়া যায়। ফার্দার গ্রোথ দ্য পসিবল থ্রু দ্য ডিপার্টমেন্টাল এক্সাম ফর দ্য হায়ার অপারেশন রুলস, এবং এরপরে আরও প্রমোশন পেয়ে আরও কিছু করা যায়। যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাও আরও অনেক পোস্টে যাওয়া যায় স্টেশন মাস্টারের পরে, যেগুলো এনটিপিসি দিয়ে যারা স্টেশন মাস্টার হচ্ছে তাদেরও কিন্তু প্রমোশন স্টেজ ভালো রয়েছে। তো সমস্ত কিছু আমরা কিন্তু ব্যাখ্যা করছি, কার কেমন লাগছে অবশ্যই ভিডিওয়ে কমেন্ট করবে। চলো পরের নেক্সট পোস্টে আমরা যাই। এইটা হলো ইলেকট্রিক্যালের কাজ। দেখবে অ্যাসিস্ট্যান্ট টিআরডি লেখা রয়েছে, টিআরডি। তো অ্যাসিস্ট্যান্ট টিআরডির কাজ হলো, এই কাজটা রিক্স বলবো না, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যারা আইটিআই করেছো ইলেকট্রিক্যাল, বা যারা মাধ্যমিক পাস তারাও করতে পারো, এটা ফার্স্টের দিক রাখতে পারো, এতে হ্যান্ডসাম স্যালারি আছে। টিআরডি, এই টিআরডির কাজ হলো, এই যে ইলেকট্রিক্যাল যে ইঞ্জিন বগিটা নিয়ে যেখানে যেখানে তার বা কানেকশান, ইলেকট্রিক কানেকশান পাচ্ছে না, ট্রেন দাঁড়িয়ে আছে, হয়তো ইলেকট্রিক্যাল তার কোথাও ছিঁড়ে যাওয়া বা ডিসকানেক্ট হয়ে যাওয়া, বা যেখানে ইলেকট্রিক যাচ্ছে না বা তারের সাথে কানেক্ট নেই, বা ট্রেনের কোনো জায়গায় আটকে আছে, সেই জায়গায় যে সেই চেক করে সেই জায়গাটাকে ঠিকঠাক করা বা ইলেকট্রিক্যাল অপারেশন করা। ইলেকট্রিক্যাল অপারেশন একটা পোস্ট আছে, সেটা আলাদা কাজ, সেটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। এটা হলো টিআরডি। এই টিআরডিতে তোমার কিন্তু তোমার যে সমস্ত জায়গায় ডিসপুট রয়েছে সেটা আদার জংশনে যেও কাজ করতে হতে পারে, তাই এতে কিন্তু স্যালারিটা বেশি থাকে, সবাই জানে। কিন্তু এটা তোমাকে ইঞ্জিন বগি নিয়ে সেই সমস্ত জায়গায় বা সেই সমস্ত স্টেশনের কাছে যে বা সেই রুট থেকে বেরিয়ে আরেক জায়গায় যে কাজ করতে হয় বলে এখানে এক্সট্রা আমাদের কি রয়েছে, যে সেটার যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যাদের ইলেকট্রিক্যালের কাজ করার খুব আগ্রহ রয়েছে, তারা এটা ফার্স্টে দিতে পারো পয়েন্টসম্যান বি এর পরে বা পয়েন্টসম্যানসের আগে। যার যেটা ট্রেড পছন্দ সে এই ট্রেডটা আগে রাখবে, রাইট? তাহলে এটা হয়ে গেল দ্য অ্যাসিস্ট্যান্ট টিআরডি। এরপরে যাব অন্য একটি। তো ছবি দেখে তোমরা একবার ক্লারিফাই করো, দেখো সবাই কাজ করছে এখানে কিভাবে। হ্যাঁ, যে তারের কাজ হচ্ছে এখানে, নিশ্চয়ই কোনো জায়গায় ডিসকানেক্ট হয়ে গেছে বা তার ছিঁড়ে গেছে ঝড় বৃষ্টিতে। এই সমস্ত কাজগুলো এই টিআরডিদের কাজ, ইলেকট্রিক ইঞ্জিন নিয়ে যে সেটাকে সারাই করা। এরপরে যাচ্ছি আমি নেক্সট অন্য একটি পোস্ট। তাহলে দুটো পোস্ট হয়ে গেল, পয়েন্টসম্যান বি এবং পয়েন্টসম্যান বির কাজ কি, বিতে কী প্রমোশন রয়েছে এবং কিভাবে পরীক্ষা ছাড়াও প্রমোশন হয়। আর এটাতেও কিন্তু যারা ইলেকট্রিক্যাল আইটিআই করে রেখেছো তারা অনেক দূর যেতে পারবে, অনেক প্রমোশন পোস্ট রয়েছে, কিন্তু এগুলো লেটে হয়, যেটা পয়েন্টসম্যান বিতে খুব তাড়াতাড়ি হয়। আর এতে ডিপার্টমেন্টাল পরীক্ষার ওয়েট করতে হয়, ওটা কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষায়ও বসা যায়, এছাড়াও অটোমেটিক হয়। তো এরপরে আমি যাচ্ছি পরের নেক্সট। এইবার হলো ট্র্যাক মেনটেনেন্স। তো এই ট্র্যাক মেশিনের কাজ কি, ওই যে পার্ট যদি একটু, যে পাতগুলো যদি সরে যায় বা পাতগুলোয় কোনো ডিসপুট হয়, অনেক সময় আমরা দেখেছি যে যখন অতিরিক্ত গরম পড়ে তখন কি হয়, পাতগুলো সরে সরে যায়। আগের দিনের যে পাত ফরম্যাটগুলো বা রেলের লাইনগুলো ফরম্যাট করা হতো, সেটা ফিজিক্সে আমরা পড়েছি যে গরমে মেটাল কি হয়, ইনক্রিজ হয় বা প্রসারণ হয়, যার ফলে পাত বেঁকে দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় ট্রেন চলাচলের সময় অনেক সময় পাতের অনেক প্রবলেম হয়। এইগুলোকে এই ট্র্যাক মেশিন নিয়ে ট্র্যাকের উপরে দুটো পাতকে প্যারালাল করার জন্যে কাজ করা হয়। প্যারালাল মানে সমান্তরালভাবে।
তো এই পাত বেঁকে গেলে বা কোনো ডিসকানেক্ট হয়ে গেলে সেটাকে কানেক্ট করা বা পাতটাকে ঠিকঠাক করা হলো ট্র্যাক মেশিনের কাজ। তো রেলওয়ে ট্র্যাক মেশিনের পোস্ট কিন্তু এখানে রয়েছে, আমরা দেখেছি ট্র্যাক মেশিন ভালোই পোস্ট রয়েছে, এটা তোমরা করতে পারো। কিন্তু এটা যে তোমার একটা ফিক্স এরিয়ায় হয় না, বিভিন্ন এরিয়াতে হতে পারে। এটা 21 দিন অবধি কাজ করে টানা 9 দিন ছুটি পাওয়া যায়। এটা একটা ভালো জব, কিন্তু এটা যেমন স্যালারিও বেশি আছে, কিন্তু এটা তোমাকে এর মধ্যে থাকতে হবে, এইটার সাথেই থাকতে হবে, এবং এখানে খাবার দাবারের ব্যবস্থা, নিজেদের রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে এর মধ্যে। সুতরাং এটা একটা ভালো জব ছেলেদের জন্য, মেয়েদের জন্য খুব একটা ভালো নয়, ঠিক আছে। কারণ 21 দিন তোমাকে এই ইঞ্জিনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতে হবে এবং ঠিক করতে হবে। এটা একটা একদিক থেকে যারা টাকাটা বেশি স্যালারি এক্সপেক্ট করে তাদের জন্য এই চাকরিটা খুবই ভালো। তো পরে নেক্সট আমরা যাব আরেকটি পোস্টে। তো ছবি আকারে ব্যাখ্যা করে দেওয়া, কাজের জায়গাটা তোমাদের চোখের সামনে তুলে ধরা, এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। নেক্সট হলো এটা ইলেকট্রিক্যাল অপারেশন, যে বলেছিলাম যে অনেক সময় যে দুটো পোস্ট আছে এখানে দেখবে ইলেকট্রিক্যাল নিয়ে, যে কি ওই তোমার ইলেকট্রিক্যাল অপারেশনস বলে যেটা আছে, দেখবে ইঞ্জিন বগিতে আমরা অনেক সময় বসি, পিছনের দিকে এরকম বক্স করা থাকে রেলের ইঞ্জিন বগিতে। তো ওখান থেকে কোনো জায়গায় যদি ইঞ্জিনের ইলেকট্রিকের কানেকশানের কোনো সমস্যা হয় সেটা চেক করা হয়, ইলেকট্রিক্যাল অপারেশন করা হয়। অপারেশন করে চেক করা হয় যে কোথাও ইলেকট্রিক কানেকশান বা কোনো সকেট বা কোনো সার্কিটে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ইঞ্জিন বগিতেও চেঞ্জ করা হয়। একটা আছে দেখবে ওয়ার্কশপ আছে, সেটা তোমার কাঠশেডে ইঞ্জিন বগিগুলো নিয়ে যে সেখানে চেক আপ করা হয়। আরেকটা আছে দেখবে ইলেকট্রিক্যাল অপারেশনস ওয়ার্কশপ ছাড়া যদি কোনো গাড়িটা ট্রেনটা চলতে চলতে হঠাৎ কোথাও যদি থেমে যায় বা কোনো সমস্যা হয় ইঞ্জিনে ইলেকট্রিক্যাল, তো সেখানে আমরা দেখেছি বিভিন্ন ইঞ্জিনিয়াররা যে সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সেই কাজ করবে, এবং তার সাথে কিন্তু যারা গ্রুপ ডি স্টাফ রয়েছে তাদের সাথে থেকে শিখতে হবে কাজটা, তারপরে তারাও কিন্তু আস্তে আস্তে সেই কাজটা করতে সক্ষম হবে। এটা গেল ইলেকট্রিক্যাল অপারেশনস, কাঠশেডের কাজ এবং রানিং ট্রেনের কাজ, দুটো পোস্টই আছে। একটা ওয়ার্কশপ আছে, মানে ওয়ার্কশপে বসে ইলেকট্রিক্যাল সমস্ত কাজ করব, এটা গেল। এরপরে আমরা পরের নেক্সট স্লাইডে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনি ট্রেনের ইঞ্জিনের মধ্যে, এটা দেখাই যাচ্ছে যে ট্রেনের সেই ইঞ্জিন বগির মধ্যে কিন্তু সেই চেক করছে, একটা ডিজিটাল যে ফরম্যাটে চেক করা হচ্ছে, হাতে দেখো সেই ডিজিটাল ফরম্যাট রয়েছে যে সব ঠিকঠাক আছে কি, সার্কিটগুলো ঠিকঠাক আছে কি, বা সকেটগুলো ঠিকঠাক আছে কি, ইলেকট্রিক্যাল অপারেশনস। তো এটাই আরও ক্লিয়ারিটি বেশি হচ্ছে। তো আমি চাইছি তোমাদের কাছে এটা একদম যা যা কাজ হয় সেই কাজগুলোকে একদম স্পষ্ট তুলে ধরা, যাদের যেটা নিয়ে স্বপ্ন সেই স্বপ্নটাকে আমি দিলে তারা সুন্দরভাবে পোস্ট প্রিফারেন্সটা দিয়ে তার নিজস্ব চয়েস অনুযায়ী কিন্তু গ্রুপ ডির ফর্মটা ভরতে পারে। এবার যারা ভরে ফেলেছো, পরের বার যাতে না ভুল হয় তাদের জন্যও কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্স রয়েছে। তো চলো আরও, এইগুলো হলো সেই টিএল আর এসি বলে দেখবে অপশান আছে, একটা ওয়ার্কশপে আছে আর একটা হলো রানিং ট্রেনে আছে। এসি অ্যান্ড টিএল বলে একটা অপশান রয়েছে দুটো, একটা ওয়ার্কশপের কাজ রয়েছে আর একটা রানিং ট্রেনের কাজ রয়েছে। ওয়ার্কশপে যারা বা স্টেশনে কাজ করতে পারবে টিএল আর এসি। টিএল অ্যান্ড এসির কাজ হলো কি, যে এসি বা লাইট বা টিউব লাইটগুলো ঠিকঠাক চলছে কিনা ট্রেনের মধ্যে, যে আমরা জানি এসি কম্পার্টমেন্ট থাকে বা এসি বলে যে আমরা যখন টিকিট কাটি দূরপাল্লার ট্রেনগুলোয় সেখানে কিন্তু এসি থাকে, বা এসি বগিগুলোতে সেই এসিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো চেক করা হয় ট্রেন জাস্ট ছাড়ার 1-2 ঘন্টা আগে, বা যখন স্টেশনে এসে লাস্ট স্টপেজে আসে তখন সেটাকে কাঠশেডে নিয়ে
কিন্তু সেখানেও চেক করা হয় যে ঠিকঠাক এসি চলছে কিনা বা প্রত্যেকটি লাইট ঠিক আছে কিনা। এটা গেল টিএল অ্যান্ড এসির কাজ। এটাও খুব গুরুত্বপূর্ণ, যারা ওয়ার্কশপে দিয়েছো এটাও তারা ফার্স্টে রাখতে পারো, ফার্স্ট চয়েসের মধ্যে। তো যারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ করে অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিতে চেয়েছো, এটাও কিন্তু টাইম সেভ হবে। তো এটা গেল হলো টিএল অ্যান্ড এসির কাজ, এসি এবং লাইট এগুলো। ডিজেল লোকো শেড বলে আছে, দেখো লোকো শেডের মধ্যে এখানে দুটো আছে, একটা ডিজেল আর একটা ইলেকট্রিক্যাল। তো এটা দেখো ডিজেল ট্রেন, যে ট্রেনগুলো খুব কালো ধোঁয়া বেরোতো আগে কয়লার ট্রেনে, ডিজেল ট্রেনও দেখেছো যে তার ছাড়া যেগুলো চলে। যেমন আমরা যারা জলপাইগুড়ি বা শিলিগুড়িতে যারা পড়েছি বা বিটেক যেমন জলপাইগুড়িতে পড়তে যাওয়ায়, ওখানে কিন্তু আমরা সেই ডিজেল ট্রেনগুলো দেখতাম যে ইলেকট্রিক কানেকশান ওখানে খুব কম, খুব ভিলেজ এরিয়াগুলোতে সেখানে কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় ডিজেল ট্রেনগুলো বেশি চলে। তো এই ডিজেলের কাজ কি, যে একটা লোকো শেডের মধ্যে নিয়ে ট্রেনে সমস্ত ডিজেলের যা যা কাজ রয়েছে, তবে এটা ভালো কাজ, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা নির্দিষ্ট শেডের মধ্যে কাজ করা যায়। কিন্তু একটু কি গায়ে একটু ডিজেল টেজেল মেখে নিজেকে চেনা যাবে না, তবে কি কাজ করতে হবে, সে মাটির কাজ হোক বা ডিজেলের কাজ হোক বা কয়লা খনির কাজ হোক, কাজ কাজই থাকে। তো কাজ করার পরে নিশ্চয়ই ভালো করে সাবান শ্যাম্পু মেখে নিজেকে পরিষ্কার রাখা যাবে। তো কাজ একটু করতে হবে, মেহনত না করলে টাকা আসবে কি করে। তো এটাতেও কিন্তু হ্যান্ডসাম স্যালারি রয়েছে। যারা ডিজেল বা লোকো শেডে কাজ করতে পারো, এই পোস্টটা তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে বা একটা স্টেশনের মধ্যে এই কাজটা করতে পারবে। এটা হলো ডিজেল লোকো শেড। এবং ইলেকট্রিক্যালের কাজ রয়েছে, ইলেকট্রিক্যাল লোকো শেড বলে রয়েছে, সেটা ইলেকট্রিক্যাল যে ট্রেনগুলো থাকবে তার সমস্ত ইলেকট্রিক্যাল কাজগুলো তাকে করতে হবে। তাহলে এই হয়ে গেল দুটো। তারপরে আমরা যাব নেক্সট স্লাইডে। তো ছবি আকারে পুরো কাজটা দেখিয়ে দিলাম, পুরো একদম একটা জায়গার মধ্যে কোন কোন কাজগুলো করা যাচ্ছে। তো ডিজেল লোকো শেড এবং ওই যে ওয়াগান ক্যারেজ যেটা রয়েছে ওটাও কিন্তু একটা শেডের মধ্যে কাজ, ওটাও মেয়েরা করতে পারো, এটাও মেয়েরা বা ছেলেরা ফর্মটা আগে রাখতে পারো। এটাও একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কাজ, কোথাও দৌড়াদৌড়ি বা ডিস্টেন্স নয়, একটা ফিক্স এরিয়ার মধ্যে যারা থাকতে চেয়েছো বা অন্যান্য পড়াশুনো করতে চেয়েছো 8 ঘন্টা পরে ডিউটি করার পরে। এসি অ্যান্ড টেলিকমিউনিকেশানস, এসি এবং টেলিকমিউনিকেশানস দেখবে, এসি এবং এই যে এস অ্যান্ড টি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান, অনেক সময় তোমাকে রেল লাইনে যে সিগন্যালগুলো মাঝে মাঝে চেক করতে হবে, যেখানে সিগন্যাল রয়েছে রেড, অরেঞ্জ আর গ্রিন কালার, ওই কালারগুলো ঠিকঠাক লাইট জ্বলছে কিনা, দিনের বেলায় বা রাতে হোক যখনই হোক একবার যে চেক করে দেখে আসতে হবে। আর যদি ঠিকঠাক না থাকে তোমাকে ফোন করে সেটা ঠিক করতে হবে, বা আদার্স তোমাকে হেল্প করতে পারবে, অনেকে হেল্পও থাকে। প্রথম তো কেউ সবাই কাজ শিখে যায় না, ওখানে কাজ করতে করতে শিখতে হবে। প্রথমে তোমাদের সাথে বিভিন্ন সিনিয়ররা থাকবে, তারা শিখিয়ে দেবে, তারপরে তুমি নিজেই পারবে। আর দেখবে স্টেশনে এস অ্যান্ড টি আছে, এস ফর সিগন্যাল আর টি ফর টেলিকমিউনিকেশান। তো টেলিকমিউনিকেশানে দেখবে শিয়ালদা, হাওড়া বড় বড় জংশনগুলোতে ওয়াইফাই কানেকশান রয়েছে। এই যে গুগল যেমন দিয়েছে ওয়াইফাই কানেকশান ফ্রি ফর ফাস্ট ওয়াইফাই। তো এই ওয়াইফাইগুলো ঠিকঠাক চলছে কিনা এটা টেলিকমিউনিকেশানের মধ্যে যাচ্ছে। জানি আমরা টেলিকমিউনিকেশান মানে কি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছো তারা বিভিন্ন সিম বা সিম কোম্পানি যেমন টেলিকমিউনিকেশান, বিএসএনএল, তো এই সমস্ত ইন্টারনেট কানেকশান তারা ভালো বলতে পারবে। তো এই ওয়াইফাইয়ের কানেকশান ঠিকঠাক আছে কিনা এটা টেলিকমিউনিকেশান। আর এস ফর সিগন্যাল, সিগন্যালটা বললাম ওই যে বিভিন্ন ট্রাফিক সিগন্যালের লাইটগুলো থাকে বিভিন্ন স্টেশনের আগে, ট্রেন ঢোকার আগে যে এই 3টে কালারের লাইট থাকে সেটা ঠিকঠাক জ্বলছে কিনা, বা ওয়াইফাই ঠিকঠাক আছে কিনা বিভিন্ন স্টেশনগুলো যে তোমাকে চেক করতে হবে। এটাও একটা ভালো পোস্ট, খুব খাটনি নয়, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তোমার থাকবে, রোদ ঝড় বৃষ্টির মধ্যে নয়। এটাও মেয়েরা, এই জবটাও এস অ্যান্ড টি
আগে পোস্ট প্রিফারেন্স দিতে পারো পয়েন্টসম্যান বি এর মতন। এটাও মেয়েরা দিতে পারো, এটা খুব একটা কষ্টের কাজ না, খুবই আরামদায়ক কাজ। এই যে একটু আগে বলছিলাম যে তোমাদের কি বলছিলাম যেন, এই যে দেখতে পাচ্ছ লোকটা কি করছে, টেলিকমিউনিকেশনের যে এস অ্যান্ড টি বললাম, ওই যে ওয়াইফাইয়ের কাজটা হলো টি এর কাজ, আর এস এর কাজ হলো সিগন্যালের কাজ। এই যে সেই তিনটে কালারের লাইট, রেড, অরেঞ্জ আর হলো এই তোমার গ্রিন, যে ঠিকঠাক কালার বা লাইটটা ঠিকঠাক আছে কি না সেটা তোমাকে এই টেলিফোনে কমিউনিকেশন করে স্টেশন মাস্টারকে রিপোর্ট দিতে হবে। তাই এটাকে দেওয়া হয়েছে নাম এস অ্যান্ড টি, এস ফর সিগন্যাল, টি ফর টেলিকমিউনিকেশন। তাহলে এটাও আমি কিন্তু তুলে ধরলাম খুব পুঙ্খানুপুঙ্খভাবে এবং কাজটা তোমার চোখের সামনে নিয়ে আসলাম যে তোমার কাজটা কি করতে হবে। অ্যাকচুয়ালি ফর্মটা আন্দাজে ভরার থেকে আমার মনে হয় জেনে শুনে কাজে যাওয়াটা ভালো। যে আমি ধরো এখন আমি স্টুডেন্ট পড়াবো, এবার আমাকে হঠাৎ কাজ দেওয়া হলো কোদাল দিয়ে মাটি কোবাতে হবে। তুমি পড়াশুনো করে যে হঠাৎ মাটি খুঁড়ছো, গেছো হলো স্টুডেন্ট পড়াতে, সেই বাড়ি তুমি স্টুডেন্ট না পড়িয়ে সেই বাড়ির মাঠ কোবাতে শুরু করে দিলে, তখন তুমি জেনে গেছো তোমাকে পড়াতে হবে, এবার কাজ করতে হলো কোপাকুপির কাজ। এখানে যাচ্ছ তুমি টেলিকমিউনিকেশনের কাজ ধরে, এবার তোমার পড়ে গেল এই ট্র্যাকম্যান, ওই যে 4 একদম লাস্টে আছে, ওটা কি হয় এক গ্রুপ ধরে ধরো পার্টিতে পার্টিতে ঘুরে বেড়ানো এবং পাথর টাথর সরানো, গাছপালা কাটা, হাতুড়ি দিয়ে ট্র্যাকে বাড়ি দেওয়া ভারী ভারী হাতুড়ি নিয়ে, ওটা খুব হার্ড অ্যান্ড সোল ওয়ার্ক। ওটা একদম লাস্টে দিয়েছি, একদম লাস্টে, ভ্যাকান্সি বেশি কিন্তু লাস্টে দিয়েছি, কারণ ওটা সব থেকে মর্মান্তিক এবং হার্ডওয়ার্ক কাজ। ওটা তো মেয়েরা পারবেই না, আর ছেলেদের খুবই কষ্ট হয় যারা অলরেডি ওতে জব করছে। হ্যাঁ, তাদের হয়তো কাজ 2 ঘন্টার কাজ থাকে আর 6 ঘন্টা কোনো কাজ থাকে না, কিন্তু ওই 2 ঘন্টা তোমার গরমের দিনে যে জায়গায় স্টেশনে দাঁড়ানো যায় না, সেই লোয়ার পাতগুলো ইলেকট্রিক ভোল্টেজের নিচে তোমাকে কাজ করতে হবে। এটা খুবই ট্র্যাকম্যানদের খুবই হার্ড ওয়ার্ক কাজ, ঝড় বৃষ্টি রোদ বন্যা যাই হোক তার মধ্যে কাজ করতে হবে। সুতরাং ওইটা যারা জেনে বুঝে যারা দিল সেটা মাথায় নেওয়া যায়, আর না জেনে মনে হঠাৎ করে আমি আমার মতন সাজালাম পোস্ট প্রিফারেন্স, তারপরে আমি যে আমি টেলিকমিউনিকেশন ভেবে গেলাম, যে দেখি আমার হাতুড়ি দিয়ে রেলের পাত ঠিক করতে হচ্ছে। তাহলে এইগুলো জেনে বুঝে পোস্ট প্রিফারেন্স না দিয়ে যারা গাধার মতন পোস্ট ভরেছে তাদের কিন্তু ওই অনেকটা পড়াতে যে মাটি খোঁড়ার কাজ। তাহলে এইটা গেল, আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের। অবশ্যই কমেন্ট ইনবক্সে কমেন্ট করবে যে আমি তোমাদের ঠিকঠাক একদম ওয়ার্ক প্লেসটাকে তুলে ধরতে পেরেছি কিনা। তোমাদের মনের মতন যে পোস্টটা তাকে আগে প্রিফারেন্স দাও, লোকে কি বলছে কোনটা আগে পিছে সেটা ভাবার থেকে আমি তোমাদের কাছে একদম কাজের ওয়ার্ক প্লেসটাকে ছবি সহকারে তুলে ধরলাম ফার্স্ট টাইম ইন ইউটিউব বেঙ্গলি গ্রুপ। বেঙ্গলি ইউটিউব চ্যানেলে কিন্তু এত সুন্দরভাবে কেউ ব্যাখ্যা দেয়নি, অনেক হয়তো 2-1টা হিন্দি মিডিয়ামে দিয়েছে। তো আমাদের বেঙ্গলি যারা ল্যাঙ্গুয়েজের জন্য অপেক্ষায় ছিল ভিডিওটা, তাদের উদ্দেশ্যে, এবং তারা প্রচুর পরিমাণে শেয়ার করো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, যার যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় ভিডিওটা ভাইরাল করে দাও। তোমাদের একটাই কাজ, এত কষ্ট করে এত মেহনত করে এই ছবি আকারে ভিডিওটা আনা খুবই মেহনত হয়েছে, তোমরা বুঝতে পারছো পরিশ্রম কতটা করতে হয়েছে। এবং স্টাডি না করে এই একটা ছবি এনে আমি উল্টো পাল্টা পোস্টের সাথে বললে তাতে আরও অনেকটা ক্ষতি হয়ে যেত স্টুডেন্টদের। তাহলে একটা ছবির পিছনে কতটা কি কাজ, কোন পোস্ট প্রিফারেন্স, কেমন মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে, কোনটার কি কাজ, এবং কিভাবে পোস্ট প্রিফারেন্স দিলে মনের মতন পোস্টটা পেয়ে যাবে, এবং প্রমোশন উইথ স্যালারি, উইথ ওয়ার্ক প্লেস, উইথ ডিউটি আওয়ার, কোথায় কার কোন জংশনে হতে পারে, কোনটা ওয়ার্কশেড বা লোকোশেডে কাজ, কোনটা নিজের জংশন ছেড়ে অন্য জংশনে কাজ করতে হতে পারে, রাতে ডিউটি পড়তে পারে, রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হতে পারে, ভয়ানক একটা পরিস্থিতির মধ্য দিয়ে চাকরিটা পেয়েও ছেড়ে আসতে হতে পারে। সুতরাং ক্লিয়ার দরকার প্রত্যেকের
ফর্মটি ভরার আগে প্রত্যেকটা ছবি আকারে তুলে ধরেছি, দিন রাত সব মেহনত করে ছবিটাকে যদি তোমরা এই ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব তোমাদের। ওকে, তারপরে চলো নেক্সট পোস্ট প্রিফারেন্স। তারপরে দেখো একজন, এটা ডেতে আমার তোলা ছবি, কোনো একটা মিডিয়া তোমার পেজ আমি কালেক্ট করেছি কোনো একটা সাইট থেকে। তো আমি এটা দেখাচ্ছি যে এটা রাতেও হতে পারে, এটা দিনেও হতে পারে। যা ডেতে পড়েছে তাকে কি করতে হবে, রেল লাইনের পাত ধরে একটা পোস্ট ছিল, দেখবে পিওয়ে পিওয়ে বলে একটা পোস্ট ছিল, P-ওয়ে, পয়েন্ট ওয়ে, পি ফর পয়েন্ট ওয়ে, মানে পয়েন্ট ওয়াইজ তোমাকে কয়েক মাইল যে তোমাকে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। কেউ শয়তানি বজ্জাতি করে রেল লাইনের উপরে বা পাতের উপরে পাথর ফেলে রাখে, কেউ শয়তানি করে পাতের স্কুপ ড্রাইভার খুলে দিয়ে সেটা। তো পাতটা ঠিকঠাক আছে কিনা এর কয়েক মাইল হেঁটে যে বা এর রুট থাকবে যে তোমাকে এই ডিস্টেন্স থেকে অমুক স্টেশন অবধি হেঁটে হেঁটে চেক করতে হবে। তো এটা নাইট ডিউটিটা খুব ভয়ানক। একা একা যাওয়া বা দুইজন অনেক সময় থাকে পয়েন্ট পি ওয়েতে, আবার কোথাও কোথাও যদি ঠিকঠাক ম্যান পাওয়ার না থাকে তখন কিন্তু তোমাকে নিজেকেই দায়িত্ব নিতে হবে এবং ওই রাতে অন্ধকারে একটা টর্চ লাইট নিয়ে যেতে হবে। যাদের ভূতের ভয় আছে বা ভাই পিছন দিক থেকে কোথার দিয়ে কখন ট্রেনম্যান আসবে, এটা খুবই রিস্কি, সবার জন্যই বলছি। হয়তো এটা অনেকের জন্যে আরামের কাজ, হয়তো কিছু করা লাগে না, শুধু পার্টি ঠিক আছে না নেই শুধু কল করে বলতে হবে এই জায়গায় পার্টি ঠিক নেই, সে এসে ঠিক করবে। হয়তো হাঁটাহাঁটির কাজ, আর কোনো কাজ না, রেলের সাইড ধরে ধরেও যাওয়া যায়। কিন্তু অনেকের এটা সমস্যা হতে পারে, অনেকের রাত বেরাত ডিউটি পড়ে এগুলো। তো রাতের বেলায় যাদের একটু ভয় আছে, অন্ধকারের ভয় আছে, যেমন আমার আছে ভয়, এটাকে একদম লাস্টে দিয়েছি, বা আমি যে জোনে ভরেছি সেখানে পিওয়ে এই ভ্যাকান্সিটা নেই বা এটা আমাকে আর দিতে হয়নি। কিন্তু অনেক জনে কিন্তু একটা দুটো করে সিট আছে, এটা খুবই কম ভ্যাকান্সি, 257টা মতন দেখেছি 32,000-এর মধ্যে। তো এটা কাজ মেয়েরাও করতে পারো, কিন্তু এটা যদি ডে শিফটে খুবই ভালো কাজ, কিন্তু নাইট শিফটে পড়লে ভাই একা একা যেতে হবে, ভূতের ভয়ে অন্ধকারে কোথায় কোন কে বসে থাকে বলা বহুত মুশকিল। আমি ভয় ধরাচ্ছি না, এটা 2-3 দিন ডিউটি করার পরে অনেকে কাজ ছেড়ে চলে আসে। এই এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম, কাউকে ভয় ধরানোর জন্য নয়, আমি সতর্ক বার্তা দিই। সবসময় আমি চাই ভালো কিছু উপস্থাপনা করার। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক করবে। বারবার একই কথা বলছি, কারণ ভিডিওটা প্রত্যেকের জন্যে, অন্তত বাংলা ইউটিউবে এই ধরনের ভিডিও একটাও নেই, 2-একটা হয়তো হিন্দি মিডিয়ায় রয়েছে, কিন্তু অনেকেই হিন্দি বুঝতে বা ট্রান্সলেটের অনেক সমস্যা থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে করে অনেক মেহনত করে ছবিগুলো কালেক্ট করে ভিডিওটা বানাচ্ছি। পোস্ট প্রিফারেন্স যাদের হয়ে গেছে অলরেডি তারাও দেখবে, যাদের হয়নি এখনও ফর্ম ফিল আপ তাদের জন্য তো মাস্ট এটা দেখতে হবে। আর যাদের অলরেডি হয়ে গেছে তারাও জানতে পারবে যে তাদের কি কি কাজ করতে হতে পারে আগের থেকে। মেন্টালি প্রিপারেন্স বা তাকে আগের থেকে সেইভাবে মেন্টালিভাবে তৈরি হয়ে যেতে হবে বা মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি সবার জন্য হিউজ একটা মানে শেয়ার চাই, আমি শুধু শেয়ার চাই, শেয়ার চারিদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সমস্ত জায়গায় ভিডিওটাকে ছড়িয়ে দাও, তাহলে তুমি উপকার পাচ্ছ, সাথে অন্যরাও উপকার পাচ্ছে। ওকে, ভিডিওটা কিন্তু যারা ভরেছো আর যারা এখনও ভরবে মনে করছো সবার জন্য ভিডিওটা। ওয়ার্ক প্লেসটাকে তুলে ধরেছি, স্যালারি উইথ প্রমোশন উইথ মেডিকেল স্ট্যান্ডার্ড, সমস্ত যা কিছু রয়েছে একটা ভিডিওর মধ্যে সবই পেয়ে যাচ্ছ। তো কতটা কাজ, এই আরেকটা কাজ দেখবে আছে ওখানে, ওই যেটার কাজ বলছিলাম একদম 14 ক্যাটাগরি 14, ওই যে যে ইঞ্জিনিয়ারিং লেখা আছে 4 লেখা আছে, দেখবে যেটায় যে ওই ট্র্যাক মেনটেন্যান্স 4, এই ট্র্যাক মেনটেন্যান্স 4 যেটার কথা বলছিলাম খুবই কষ্টের কাজ, খুবই হার্ড ওয়ার্ক করতে হয় রোদের মধ্যে 40-45 ডিগ্রি। অনেক আমার বন্ধুরা আছে তারা অলরেডি গ্রীষ্মকালে এই কাজটা খুবই
কষ্টদায়ক, বৃষ্টির দিনেও কষ্টের কাজ, সুতরাং এটা একদম লাস্টে রাখবে। এইটার ব্রিজের কাজটা অনেকের এটা আবার ভালো লাগে গ্রুপে কাজ করতে, অনেকে কথা বলতে বলতে 2 ঘন্টা কাজ করার পরে শুয়ে বসে থাকতে পারবে। অনেক একটু কষ্ট আছে, যারা একটু মোটা সোটা বা একটু স্ট্রং তারা এই কাজটা করতে পারো 2 ঘন্টার জন্য। 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা আরামসে কেটে যাবে অন্য কথাবার্তা করে, গাছের ডালপালা অনেক সময় এইগুলো কি পাথর টাথর সরাতে হয়। দেখেছো যে 10-12 জন বা 6 জনের একটা গ্রুপ থাকে, তো অনেকে এটা আগে রেখেছে, অনেকের পছন্দ এই গ্রুপ ওয়ার্ক করতে। হ্যাঁ, তো মেনটেন্যান্সের কাজটাও তোমরা রাখতে পারো। এটা হলো 4। হ্যাঁ, দেখবে একদম লাস্টে রয়েছে 14 নম্বরে দ্য অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স। দ্য ট্র্যাক মেনটেন্যান্স কিন্তু আলাদা, ট্র্যাক মেশিন আলাদা, আবার এটা রয়েছে শুধু ট্র্যাক মেনটেন্যান্স 4। এই 4 যেটা রয়েছে এটা হলো গ্রুপে এরকম হাতে হাতুড়ি, তারপরে হলো ওই শাবল টাইপের রয়েছে, লোয়ার রড দিয়ে পাথর সরানো এবং পাটগুলোকে ঠিক রাখা, এইগুলো এদের কাজ। গ্রুপ ওয়ার্ক থাকে, একটা সিলেক্টেড জোন থাকে এদের, একটা নির্দিষ্ট জোন ওয়াইজ এদের ডেলি ডিউটি পড়ে, এত মিটার থেকে এত মিটার কাজ করতে হবে। ঠিক আছে, এটা হলো। এবার চলো আমরা ব্রিজের কাজটা দেখে আসি। সব কিন্তু ছবি আকারে তুলে ধরেছি ভিডিওতে। এবার আসছি ব্রিজের কাজ। দেখবে ব্রিজে একটা কি দুটো ভ্যাকান্সি থাকে, যাদের ভাই ওপরে উঠে নিচের দিকে তাকালে ভয় হয় না, তাদের জন্য এটা বলছি। আমার আর একটা বন্ধুর আমাদের খুবই ভয়, সে 2019 সালেও আমরা এটাকে একদম লাস্টে রেখেছিলাম। বাপি হয়তো ভিডিওটা দেখতে পারে, ও বাপি একই জনে আমরা ভরেছি। তো বন্ধু, যদি ভিডিওটা দেখো খুবই আনন্দ পাবো। ঠিক আছে, তুমিও ভরেছো, এটা লাস্টে আমিও লাস্টে দিয়েছি। তো এই ব্রিজের কাজটা হলো বিভিন্ন ব্রিজের উপরে এটা কাজ করতে হবে পাতের। দেখবে অনেক সময় আমাদের ওই কি প্রিন্সেপ ঘাটের উপর দিয়ে গেছে, ব্রিজের উপর দিয়ে গেছে, বা যখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেন, তো এই ব্রিজটা কয়েক কিলোমিটার, বা হাওড়া ব্রিজ দিয়ে কোনো রেল লাইন যায়নি, আমি ফারাক্কা ব্রিজ বা প্রিন্সেপ ঘাট এর উপর দিয়ে হয়তো রেল লাইন গেছে। তো আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি যে ফারাক্কা ব্রিজে অনেক দূরে সেই রেল লাইন গেছে। এবার সেই লোয়ার পাতগুলো ঠিকঠাক আছে কিনা, ব্রিজ তো অনেক উপরে রয়েছে, সেই উপরে কাজ করতে হয়। অনেক সময় প্ল্যাটফর্মের উপরে ব্রিজগুলো যে আমরা উঠে এই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাই, প্ল্যাটফর্ম 1 টু প্ল্যাটফর্ম 2 বা 3, 4, 5, যে সমস্ত প্ল্যাটফর্মে আন্ডারগ্রাউন্ড বা সাবওয়ে রয়েছে, এছাড়াও ওপর দিয়ে অনেকে পার হয়। সাবওয়ে ছাড়াও অনেকে ওপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে। তো এই ব্রিজের কাজ যত রকমের রয়েছে রেলে, সব তোমাকে সেই স্টেশনে বা বিভিন্ন স্টেশনে যে কাজ করতে হবে। এটা যাদের ওপরে উঠে কাজ করার কোনো ভয় নেই, তারা এটা অবশ্যই আগে রাখতে পারো। এটাও একটা সহজ কাজ, এটা এতটা ডিফিকাল্ট নয়, টুকটাক কাজ থাকে এখানে। তো এই ছিল আজকের ভিডিও। তো কার কেমন, তো অবশ্যই ভিডিও লাস্টে আমাকে বলবে কার কোন পোস্টটা সত্যি ভালো লেগেছে, বা কার কোন পোস্ট বা কোন ওয়ার্ক প্লেসটা ভালো লেগেছে। এই ছবির মধ্যে কাজগুলো দেখিয়ে দিলাম, ভিডিওর মধ্যে কাজগুলো দেখিয়ে দিলাম, কার কোন কাজটা সবথেকে বেস্ট বলে মনে হয়েছে পোস্ট প্রিফারেন্স হিসাবে আমি বলে দিয়েছি। কোন কোন পোস্টের কি নাম, উইথ কাজ, উইথ প্রমোশন, উইথ মেডিকেল স্ট্যান্ডার্ড। তো ওই দুটো বাদ দেবে যাদের চোখে চশমা রয়েছে। পয়েন্টসম্যান বি, এটা খুব চোখের A2 লাগে, সব থেকে বেশি চোখ ভালো থাকতে হবে A2 ক্যাটাগরি। যাদের চোখের ভিশন রয়েছে তাদের বারবার বলছি পয়েন্টসম্যান বি, এতে অনেক প্রমোশন রয়েছে, পরীক্ষা এমনিও থাকে, পরীক্ষা ছাড়াও কিন্তু প্রমোশন এইগুলো পরপর হবে। আর দ্বিতীয়ত আমি বলেছি ওই যে সিগন্যালের আরেকটা ছিল ট্র্যাক মেনটেন্যান্স না কোথায়, দেখবে A3 ক্যাটাগরি। এই A2 আর A3 এই দুটো অ্যাভয়েড করে, মানে একদম লাস্টে দেবে, অ্যাভয়েড মানে বাদ দেওয়া যায় না, পোস্ট প্রিফারেন্স সবগুলোই রাখতে হবে। যেগুলো তোমার মানে ম্যাচ করছে না চোখের সাথে, সেই দুটোকে একদম লাস্টে রাখো, এই দুটোকে, যাদের চশমা অলরেডি ইউজ করো। আর যারা চোখের সমস্যা নেই তারা একদম, আর যাদের যেটা মানে কোনো একটা জায়গার মধ্যে, ওয়ার্কশপের মধ্যে বা লোকো শেডের মধ্যে
বা কোনো একটা রেল স্টেশনে ওয়াইফাই বা টেলিসিগন্যাল, যারা আইটি বা কম্পিউটার নিয়ে পড়েছো বা ইলেকট্রনিক্স নিয়ে পড়েছো, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারদেরও বলছি, আর যারা সিম্পল দশম পাস বা গ্র্যাজুয়েশন করেছো, কোনো টেকনিক্যাল লাইন নেই, তাদের উদ্দেশ্যেও বলছি তোমরা তোমাদের ওয়ার্ক মানে একটা শেডের মধ্যে কাজটাকে আগে রাখো। বা তোমরা আর যারা টেকনিক্যাল নিয়ে পড়েছো, আর অবশ্যই বলবো ইলেকট্রিক্যাল যারা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক যারা, তারা ইলেকট্রিক্যাল অপারেশানগুলো আগে রাখো। বিভিন্ন ইঞ্জিন বগিগুলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কাজ রয়েছে ওয়ার্কশপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা সেটা রাখো, তাদের প্রমোশন কিন্তু বেড়ে যাবে। আর যারা সিম্পল গ্র্যাজুয়েশন করেছো তাদের প্রমোশন নিয়ে আমি কিছু বলতে পারবো না, শুধু তাদের একটাই এই পয়েন্টসম্যান বিতে একটা প্রমোশন হয় এনটিপিসি লেভেলের। বাকি টেকনিক্যাল কিন্তু আমরা যারা বিটেক বা যারা ডিপ্লোমা বা যারা আইটিআই করেছো, তাদের জন্য আমি বলবো তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী চুজ করো। দেখো কাজটা তোমাদের ঠিকঠাক মনে হচ্ছে কিনা, কাজটা কিন্তু তোমাদের চোখের সামনে তুলে ধরেছি উইথ প্রমোশনটাও মনে রাখতে হবে। তোমার যে টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো সেটাকে আগে রাখো। কারোর কথা শুনে ভুং ভাং করে ওয়াকের ভয় পেয়ে একদম 1 2 3 4 উল্টো পাল্টা করে দিয়ে নিজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ইলেকট্রিক্যালটাই লাস্টে রাখলে তার মানে ভুল। তুমি আইটি ইঞ্জিনিয়ার হয়ে টেলিকমিউনিকেশান বা সিগন্যালটাকে একদম লাস্টে রাখলে ভুল। তাহলে যে ডিপার্টমেন্টের কম্পিউটার বা সিগন্যাল, এদের ইলেকট্রনিক্স, আইটি, সিএস যারা রয়েছে তাদের বলবো আগে এইগুলো রাখো। তো এখানেই ভিডিও, সবার কেমন লাগলো? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। তো সবাইকে শুভেচ্ছা জানাই। আরও ভিডিও আসতে চলেছে প্রমোশন নিয়ে, গ্রুপ ডি, এনটিপিসি এবং রাজ্যের পিএসসির যে তোমার কি রয়েছে আমাদের হয়ে গেল বা আপকামিং যে ইন্ডিকেটিভ নোটিশগুলো, সেইগুলো ওবিসির জন্য একটু ওয়েট করতে হবে। 18 তারিখ ক্লিয়ারেন্স দিয়ে দেবে আমাদের সঞ্জীব খান্না বা জাস্টিস খান্না, ঠিক আছে? তো সেই অবধি আমাদের ওয়েট করতে হবে। আরও যারা পুলিশের প্রিপারেন্স নিচ্ছিলে, কনস্টেবল, ডব্লিউবিএসআই, তাদের জন্য আমি মেন্সের একটা বই আমি দেখাচ্ছি আমি তোমাদের। আর যারা রেল দেবে তাদের তো আমার হাতের কাছে একদম তৈরি এই মোটা বইটা অবশ্যই অনেকে কিনেছো। মোটা বই পড়লে হবে না, এর সাথে এটা দরকার হবে, মাদার বুক অফ দ্য এনসিইআরটি ক্লাস 9 and 10 দুটোই আছে। এনসিইআরটি বাংলা ভার্সান, ইংলিশ ভার্সান, এই দুটো বই মাদার বুক পড়তে হবে। শুধু মোটা মোটা বই পড়লে হবে না, এই চটি বই যে শেষ করতে পারবে। আর তাদের জন্য আমার রেলের যত অঙ্ক হয়েছে এই অঙ্ক বইটা আমি দেখাই দিই। এই হলো রেলের প্রিন্ট আউট করা অঙ্ক, ম্যাথ, যত ইন্ডিয়ান রেলের কোয়েশ্চেন সব হয়েছে এখানে আছে। প্রায় 50,000-এর উপরে ম্যাথ, রিজনিং সব আছে। তো রেলে মোটামুটি 80 কী করে পেতে হয়, 80, সেটা আমি তোমাদের টেকনিক্যালি শেখাবো খুব কম সময়ের মধ্যে। 80+ আনাটাই টার্গেট হবে। তো কে কোন জোনে ভরছো অবশ্যই কমেন্টে লিখবে। কে কলকাতা জোনে ভরেছো, ইস্টার্ন কলকাতা না সাউথ ইস্টার্ন কলকাতা, নাকি চেন্নাই, নাকি সিকেন্দ্রাবাদ, নাকি মুম্বাই জোন, না নিউ দিল্লি জোন, হুবলি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হ্যাঁ যত জোন আছে সব জোন অবশ্যই কে কোন জোনে ভরেছো আমাকে অবশ্যই ইনবক্স করবে এই ভিডিওর কমেন্ট বক্সে।